पूरी उम्मत की इबादत करना, पूरी उम्मत की इबादत करना, शिर के सर से हमीद इबादत करना। मुसलमानों पर मुसीबतों के पहाड़ टूट चुके, तो गैरों के शुरू से भी हिफाजत करना, गैरों की फितनों से भी हिफाजत करना, अब करना उनके शर्रों से भी हिफाजत करना। अपने जो गैरों के लिए इस्तेमाल हो रहे हैं, ऐसा उनको तौबा करने की और सही रास्ते पे आने की तो मांगते हैं आपसे पूरी उम्मत की মোনাজাতে নিজের দেশের জন্য সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়েছে। শান্তি শৃঙ্খলা, নিজের ভবিষ্যৎ আখিরাতের জন্য দোয়া করলাম যে আল্লাহ সহি সালামত জানি আমাদের পরকালের জিন্দগি সহজ হয়, এটা দোয়া করলাম। আর দেশের জন্য, দেশে জানি শান্তি শৃঙ্খলা বিজয় রাখে, মুসলমানদের ভাই তার মিলে মিলে থাকতে পারি। এটা এখানে দোয়া হলো একটু আগে, কি দোয়া করলেন বলেন? যেমন দুনিয়ার সমস্ত মানুষ মুসলমান এরকম সবাই জাতি বিজাতি সবাই ভালো থাকতে পারে, আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, এই জন্য এই খায় নিয়ে দোয়া করছি। দোয়া করলাম সমস্ত উম্মতের লেগে আল্লাহ সবাই মাফ করুক, দুনিয়া আখিরাতে সুখ শান্তি দেখ, দুনিয়া আখিরাতে সফলতা দেখ সবাইকে। হ্যাঁ, দোয়া করছি দেশবাসীর জন্য, সবার জন্য দোয়া করছি, সবাই যেন শান্তিতে থাকে, দেশ যেন শান্তিতে থাকে, ফিলিস্তিনির জন্য দোয়া করছি, তারা যেন সুখে থাকে। আল্লাহ তাআলার মেহেরবানি, খুব সুন্দর মোনাজাত ইনশাআল্লাহ, যাতে সারা বিশ্বের জন্য যাতে মানুষ দিনের রাস্তা থাকতে পারে, ইমান আমল ঠিক রাখতে পারে, যাতে আল্লাহ থাকতে পারে, এই জন্য ইনশাআল্লাহ দোয়া করা হয়েছে আর কি। সবাইকে জান্নাত থেকে বাঁচায়, জান্নাতে নিয়ে যায়, সমস্ত উম্মতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা হয়েছে। ওই মজমা যে মানে কবরে থেকে যায়, এই মজমাকে জড়িয়ে করে সারা বিশ্বের সমস্ত মুসলমান ভাই বোন ইমানে উঠতে পারে, দিনের কাজ চলতে পারে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাত যাইতে পারে। কবরবাসীদের জন্য দোয়া করা হয়েছে, কবর আযাব থেকে আল্লাহ মাফ করে দেন। সমস্ত উম্মতের জন্য আমাদের দোয়া করা হয়েছে। সারা উম্মত, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের শান্তি ফিরে আসুক, এটাই কামনা করে আজকের দোয়া। আর মুসলমানের মধ্যে মানুষ সারা দুনিয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ আছে সবার জন্য হেদায়েতের জন্য দোয়া করা হয়েছে। আল্লাহ সবাইকে মঙ্গল করুক। আপনারা সাংবাদিকরাও যেন সুন্দরভাবে দেশের সঠিক সংবাদ দিতে পারেন, সংবাদ করতে পারেন, সেজন্য আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেয়। আখিরাতে দোয়া করছি, আল্লাহ তুমি ইমানে এত দান কবজ করো, সবার ইমানে হালত দাও, এবং সবার আমরা এই ইমানে কি থার তৌফিক দাও, আবার এই কাজ করার তৌফিক দাও। হ্যাঁ, তবলিগের কাজ করার তৌফিক দাও, সবাই যেমন ইমান বলে মোট করে তৌফিক দাও। খুরুজও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণের হয়েছে। আমাদের আগামী ইজতেমা আল্লাহ চাইতো, এর দ্বারা বোঝা যাচ্ছে ভরপুর কামিয়াবি হবে, এটা আমরা চাইতেছি। আর আপনাদের কাছে আমরা দোয়া চাইতেছি, যথেষ্ট পরিমাণ। দেখেন কি পরিমাণের লোকজন, এত কষ্ট করে শীতের ভিতরে মোটামুটি অনেক শীত পড়ছে সকালবেলা, তারপরেও কেউ একটু লড়াচড়া করে না, সবাই বয়ান শুনছে, আমাদের বড়দের কথাগুলো ধ্যানের সহিত শুনছে সবাই। আমাদের দিল অনেক খুশি হয়ে গেল দেখতে, আমরা দেখতে এসেছে যে কীরকম হয়েছে। আলহামদুলিল্লাহ সবাইকে দেখে দিল ভরপুর খুশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কবুল করুক, আল্লাহ সবাইকে হেদায়েত করুক, এর উসিলায় পুরা বিশ্বের মুসলমানকে হেদায়েত করুক। এই করোনা এবং ভূমিকম্প থেকে আল্লাহ রক্ষা করুক, এর উসিলা করে। আমিন।